আয়ুষ্মান ভারত কার্ডে অনলাইনে ইকেওয়াইসি কিভাবে করবেন, কারা অনলাইনে ইকেওয়াইসি করতে পারবে এবং কারা অনলাইনে ইকেওয়াইসি করতে পারবে না। এছাড়াও আয়ুষ্মান ভারত কার্ডে অনলাইনে ইকেওয়াইসি করার সম্পূর্ণ পদ্ধতি আপনারা আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি যদি আয়ুষ্মান ভারত কার্ডে অনলাইনে ইকেওয়াইসি কমপ্লিট করাতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে NHA.gov.in এই পোর্টালে, অর্থাৎ ন্যাশনাল হেলথ অথরিটির যে অফিসিয়াল পোর্টাল, এই পোর্টালে চলে আসবেন। পোর্টালে আসার পরেই এখানে পেয়ে যাবেন ক্রিয়েট আয়ুষ্মান কার্ড। আপনারা এই ক্রিয়েট আয়ুষ্মান কার্ডে ক্লিক করবেন। ক্রিয়েট আয়ুষ্মান কার্ডে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন, বেনিফিশিয়ারি এবং অপারেটর। তো অপারেটর এটা কিন্তু সম্পূর্ণটা অফিসিয়াল, এটি কিন্তু আপনাদের জন্য নয়। তবে এখানে বেনিফিশিয়ারি যে অপশনটি দেওয়া রয়েছে এটি আপনাকে বেছে নিতে হবে বা সিলেক্ট রেখে দিতে হবে। তারপরে আপনারা এখানে একটি ক্যাপচার কোড দেখতে পেয়ে যাবেন। ক্যাপচার কোডটি সেম টু সেম আপনারা এখানে ইনপুট করবেন। এরপরে এখানে কিন্তু আপনাকে একটি ভ্যালিড মোবাইল নম্বর ইনপুট করতে হবে। মনে রাখবেন, আপনার রেশন কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে বা আপনার রেশন কার্ডের পরিবারে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে দেওয়া অনেকটাই বেস্ট। তো এখানে আমি একটি অলরেডি মোবাইল নম্বর ইনপুট করে দিয়েছি। এরপরে আমি এখানে ভেরিফাইতে ক্লিক করব। তো আপনারা যখন এখানে ভেরিফাইতে ক্লিক করবেন, ভেরিফাইতে ক্লিক করার পরেই কিন্তু এখানে যে মোবাইল নম্বরটি বসিয়েছেন সেই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে, আর সেই ওটিপি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে। তো এখানে ওটিপি ইনপুট হয়ে গেলে আপনারা লগইন এ ক্লিক করবেন। লগইন এ ক্লিক করার পরে কিন্তু আপনারা সরাসরি পোর্টালে লগইন হয়ে যাবেন। তো এবার এই পোর্টালে লগইন হয়ে যাবার পরে এখানে কিন্তু আপনারা স্কিম নাম PMJAY এটি সিলেক্ট হয়েই থাকবে। এরপরে এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে সাব স্কিম হিসেবেও কিন্তু PMJAY এটি সিলেক্ট হয়ে থাকবে। এটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে না আলাদাভাবে। এখানে ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে সার্চ বাই কি দিয়ে আপনি সার্চ করতে চান, রেশন কার্ড নম্বর দিয়েও সার্চ করতে পারেন, ফ্যামিলি আইডি দিয়েও সার্চ করতে পারেন, আধার নম্বর দিয়েও সার্চ করতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব রেশন কার্ড অথবা আধার নম্বর। তো আমি এখানে আধার নম্বর বেছে নেব। আপনারা যেটা দিয়ে সার্চ করতে চান সেটি এখানে বেছে নেবেন। এরপরে আপনারা এখানে আধার নম্বর বসিয়ে দেবেন। আপনার রেশন কার্ডের পরিবারে যে কোনো একটি সদস্যর আধার নম্বর এখানে বসাবেন। মনে রাখবেন, আপনার রেশন কার্ডের পরিবারের যে কোনো একটি সদস্যের আধার নম্বর এখানে বসাবেন। তাহলেই ওই পরিবারে যতগুলো সদস্য থাকবে তাদের নামগুলো কিন্তু এখানে লিস্টেড হয়ে যাবে, মানে লিস্ট হয়ে আপনাকে দেখিয়ে দেবে। তো এখানে আধার নম্বর বসিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে ক্যাপচার কোডটি বসাতে হবে। তো এখানে যে ক্যাপচার কোডটি লেখা রয়েছে সেম টু সেম সেটাই আপনারা দেখে এখানে বসিয়ে দেবেন। ক্যাপচার কোড ইনপুট হয়ে গেলে আপনারা এখানে পেয়ে যাবেন সার্চ বাটন। সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরেই কিন্তু পেজটি লোড নেবে। এবার পেজটি লোড নেবার পরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আপনার পরিবারে থাকা সমস্ত সদস্যদের নাম কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আপনারা প্রথমে দেখতে পেয়ে যাবেন নাম, তারপরে জেন্ডার এবং জন্মসাল। এখানে কিন্তু ফুল ডেট অফ বার্থে দেখতে পাবেন না, শুধুমাত্র জন্মসাল দেখতে পাবেন। রেশন কার্ডের ক্যাটাগরি কি সেটি আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। ফাদার স্পাউস অর্থাৎ গার্জেনের নাম কি সেটাও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। রিলেশনশিপ এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবার মোবাইল নম্বর এটি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এখানে দেখুন নট অ্যাভেলেবেল কিন্তু শেষে একটাতে কিন্তু মোবাইল নম্বর দেখাচ্ছি। এর মানেটা কি? এর মানে এখানে যে উপরে 4টি সদস্য রয়েছে, এই 4জন সদস্য মানে এই 5 জন সদস্যের রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই, তাই কিন্তু এখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছি। আর এখানে নিচের যে সদস্য, এই সদস্যর রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে, যে কারণে কিন্তু এখানে মোবাইল নম্বরটি দেখিয়ে দিচ্ছে। তবে মোবাইল নম্বরের শেষে 4টি সংখ্যাই কিন্তু এখানে দেখাবে। এরপরে আসল যে কাজ বা আসল যে বিষয় সেটি হচ্ছে ইকেওয়াইসি স্ট্যাটাস। তো এই ইকেওয়াইসি স্ট্যাটাসের ঘরে দেখুন এখানে বেশ কিছু সদস্যদের ভেরিফাইড লেখা রয়েছে, মানে 3টে সদস্যর ভেরিফাইড লেখা রয়েছে। আর এখানে একটি সদস্যর আনআইডেন্টিফাইড লেখা রয়েছে, মানে আনআইডেন্টিফাইড। তারপরে এখানে আরও 2টি সদস্য কিন্তু আইডেন্টিফাইড লেখা রয়েছে। তো এবার এখানে যে সমস্ত সদস্যদের ভেরিফাইড লেখা রয়েছে না, এই সমস্ত সদস্যদেরকে কিন্তু ইকেওয়াইসি করতে হবে না, কারণ অলরেডি তাদের ইকেওয়াইসি ভেরিফাইড হয়ে গিয়েছে। শুধুমাত্র এখানে আইডেন্টিফাইড এবং শুধু আইডেন্টিফাইড এই দুটোর ক্ষেত্রেই কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করা জরুরি বা বাধ্যতামূলক। তবে এখানে যেহেতু 2 রকম স্ট্যাটাস দেখাচ্ছে, আনআইডেন্টিফাইড এবং আইডেন্টিফাইড, তো এই দুটো স্ট্যাটাস দেখাচ্ছে। এবার এখানে কিন্তু এই দুজনই মানে এই 2টি সদস্যই কিন্তু একই সাথে মানে 2 রকম স্ট্যাটাস দেখানোর 2 সদস্যই অনলাইন থেকে কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করাতে পারবে না। এখানে যে আনআইডেন্টিফাইড
যে সদস্য দেখাচ্ছে সেই সদস্য কিন্তু অনলাইনে এই ইকেওয়াইসির কমপ্লিট করাতে পারবেন না। শুধুমাত্র এখানে আইডেন্টিফাইড লেখা যে সমস্ত সদস্যদের রয়েছে তিনারাই কিন্তু অনলাইনে ইকেওয়াইসি কমপ্লিট করাতে পারবে। ফর এক্সাম্পল এখানে যে আনআইডেন্টিফাইড লেখা রয়েছে এর উপরে যদি আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে, তাহলে কিন্তু ইকেওয়াইসি করতে দিচ্ছে না। এখানে অ্যাকশনের নিচেই আপনারা পেয়ে যাবেন বাটন, এখানে ইকেওয়াইসি অপশনটি পেয়ে যাবেন। এখানে যার আনআইডেন্টিফাইড লেখা রয়েছে তার উপরে ক্লিক করলে বা সেই ব্যক্তির ইকেওয়াইসি কমপ্লিট করাতে গেলে এখানে কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করতে দিচ্ছে না। তবে এখানে যাদের আইডেন্টিফাইড লেখা রয়েছে তাদের ইকেওয়াইসিটি কিন্তু আমি কমপ্লিট করাতে পারবো। ফর এক্সাম্পল এখানে যে 4 নম্বর সদস্য, এই 4 নম্বর সদস্য যদি আমি ইকেওয়াইসি করাতে চাই তো দেখতে পাচ্ছেন এখানে ইকেওয়াইসি মানে এই যে অ্যাকশনের ঘরের মধ্যে যে ইকেওয়াইসির বাটনটি দেওয়া রয়েছে এখানে আমি যখনই ক্লিক করবো এখানে ক্লিক করার পরে অথেন্টিকেশন ইউর সেলফ ইউজিং আধার নম্বর, আধার নম্বরের মাধ্যমে কিন্তু আপনি এই অথেন্টিকেশনটি কমপ্লিট করাতে পারবেন। আর এই অথেন্টিকেশন কমপ্লিট করানোর জন্য এখানে যে ভেরিফাই অপশনটি দেওয়া রয়েছে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে আপনাকে একটি কনসেন্ট দেওয়া হবে, কনসেন্টে আপনারা ইয়েস করবেন। চাইলে আপনি কনসেন্টটি পড়তেও পারেন। কনসেন্ট ইয়েস হয়ে গেলে আপনার এখানে অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পরে এবার এখানে বলা হচ্ছে যে আপনি কিভাবে অথরাইজটি করবেন। এখানে আধার ওটিপি, আধার ফিঙ্গারপ্রিন্ট, তারপরে আধার আইরিশ মানে হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আপনি অথেন্টিকেশন করাতে পারেন, চোখের রেখা দিয়েও অথেন্টিকেশন করাতে পারেন। এছাড়াও আধার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়েও কিন্তু আপনি অথেন্টিকেশন কমপ্লিট করাতে পারেন। তো এখানে আমি আধার ওটিপি কিন্তু এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে এবং আধার রেজিস্টার্ড মোবাইলে কিন্তু অলরেডি ওটিপি পাঠিয়ে দেবে। তো আধার রেজিস্টার্ড মোবাইলে যাওয়া ওটিপি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে বেনিফিশিয়ারির মোবাইলে যে ওটিপি যাবে সেই ওটিপি কিন্তু এখানে বসাতে হবে। এরপরে কিন্তু এখানে অথেন্টিকেশনে ক্লিক করতে হবে। এবার দেখুন এখান থেকে অথেন্টিকেশন সাকসেসফুলি কমপ্লিট হবে কিনা এ বিষয়ে কিন্তু আমি নিজেও জানি না। তবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে লাইভ ফর্মটি সাবমিট করে দেখাবো যে আদেও অথেন্টিকেশনটি কমপ্লিট হচ্ছে কিনা। তো আমি এখানে আধার রেজিস্টার্ড মোবাইল ওটিপি এবং বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি বসিয়ে দিয়েছি। ওটিপি বসানোর পরে এখানে কিন্তু পেজটি রিলোড হয়ে অটোমেটিক্যালি BISM 0084 ওটিপি ইজ অলরেডি ভেরিফাইড এইরকম প্রবলেম কিন্তু আসছে। তবে এই প্রবলেমটি ঠিক কোন কারণে আসছে এই বিষয়ে কিন্তু আমার জানা নেই, কারণ আমি এই প্রথম দেখলাম এবং আপনাদের সামনে আমি কিন্তু এই প্রথম সাবমিট করার চেষ্টা করলাম, কিন্তু এখানে ফর্মটি সাবমিট হলো না। তবে আমার মনে হচ্ছে অফলাইন যে ভেরিফিকেশন সেই অফলাইন ভেরিফিকেশন কমপ্লিট হবে, তারপরেই কিন্তু অনলাইনের মাধ্যমে ইকেওয়াইসি করা যাবে। কম বেশি আপনারা সকলেই জানেন যে এখন কিন্তু অফলাইনের মাধ্যমে ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হয়ে গেছে, আর সেই প্রক্রিয়া কিন্তু খুব দ্রুতর সঙ্গেই চলছে। মানে আয়ুষ্মান ভারত কার্ডের যে অফলাইন ভেরিফিকেশন সেই অফলাইন ভেরিফিকেশন কমপ্লিট হবে, তারপরেই কিন্তু অনলাইনে ভেরিফিকেশন কমপ্লিট করানো যাবে। মানে অনলাইনে যে ইকেওয়াইসির প্রসেস সেটি কিন্তু কমপ্লিট করানো যাবে। আমার যত দূর মনে পড়ছে যে এখানে যতক্ষণ পর্যন্ত না অফলাইন ভেরিফিকেশন কমপ্লিট করানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অনলাইনে ইকেওয়াইসি কমপ্লিট করাতে পারবেন না। এটা জাস্ট আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এটি কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ বা কোনো অফিসিয়াল আপডেট না। তবে আপাতত অনলাইনে ইকেওয়াইসি করা এখন বন্ধ রয়েছে, কারণ পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ডটি চালু ছিল না, সবেমাত্র চালু হলো এবং সেই আয়ুষ্মান ভারতের কার্ডের জেনারেট করার জন্য কিন্তু অফলাইন ভেরিফিকেশন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তো অফলাইন ভেরিফিকেশন কমপ্লিট হতে দিন, তারপরেই দেখা যাবে যে অনলাইনে ইকেওয়াইসি চালু হচ্ছে কিনা। যদি অনলাইনে ইকেওয়াইসি চালু হয়ে যায় তাহলে কিন্তু সে বিষয়ে আপনাদের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি আপডেট দিয়ে দেব। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।